হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর লেসন 1 এর ফাদার সেলফ গল্পটি, যেটি লিখেছেন আর কে নারায়ণ। এই গল্পটি আমরা খুব ভালোভাবে পড়ব এবং এর বাংলা মানে সহজে বুঝে নেব। আজকের ভিডিওতে আমরা ইউনিট 1 পড়ব। এখানে যে কটা কোশ্চেন আছে সেগুলো সলভ করে নেব। তো চলো আমরা পড়াটা শুরু করি। Lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে ভয় মিশ্রিত এক কাঁপুনির সাথে স্বামী বুঝতে পারল যে এটা ছিল সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. মনে হলো যেন কেবলমাত্র এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। Already Monday was here. ইতিমধ্যেই সোমবার এসে হাজির। He hoped he didn't have to go to school. সে আশা করেছিল যে তাকে বিদ্যালয়ে যেতে হবে না। At 9 o'clock, স্বামীনাথন went, I have a headache. 9টার সময় স্বামীনাথন কাঁদতে কাঁদতে বলল, আমার মাথা ব্যথা করছে। Mother generously suggested that স্বামী might stay at home. মা সদয়ভাবে প্রস্তাব দিলেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Shami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তাকে বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল, স্বামী শুয়েছিল মায়ের ঘরের বেঞ্চের উপর। Father asked him, have you no school today? বাবা তাকে জিজ্ঞাসা করলো, আজ তোমার স্কুল নেই? Headache, স্বামী replied. মাথার যন্ত্রণা, স্বামী প্রত্যুত্তরে বলল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা, পোশাক পরে নাও এবং বিদ্যালয়ে যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। রবিবারগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে আর কোনো মাথার যন্ত্রণা থাকবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে তার কৌশল বদলে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরিতে শ্রেণীকক্ষে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইটস ইয়োর ওন ফল্ট। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলো তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল এবং সেজন্যই তোমার এত দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকবেন যদি আমি এই কথা বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তাই নাকি, দেখা যাক তার নাম কি। স্যামুয়েল। স্যামুয়েল, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট। উনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। উনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। উনি বিশেষ করে রেগে যান সেই সমস্ত ছেলেদের উপর যারা দেরি করে আসে। আই উডেন্ট লাইক টু গো টু লেট সো টু স্যামুয়েল ক্লাস। আমি স্যামুয়েল বাবুর ক্লাসে দেরি করে যেতে পছন্দ করব না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তিনি এতটাই রাগী হন, কেন এ ব্যাপারে তোমরা প্রধান শিক্ষক মহাশয়কে বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সবাই বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। কিছু ওয়ার্ড নোটস আছে, তারপর কম্পারিজন এক্সারসাইজ কটা আছে, এখান থেকে আমরা এক্সারসাইজগুলো দেখে নিই। 1 নম্বরের এক্সারসাইজ, কারেক্ট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এমসিকিউ দিয়েছে। এ দাগে, উইথ আ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে। 2 বি নাম্বার,
When Shami ought to have been in the school prayer hall, he was lying on the bench. তার মায়ের ঘরের বেঞ্চে কিন্তু শুয়েছিল। যখন স্বামীর প্রেয়ার হলে থাকার উচিত ছিল তখন সে তার মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। সি দাগে, according to Shami, Samuel is especially angry with boys who are late. স্বামীর মতে স্যামুয়েল বিশেষভাবে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা দেরি করে আসে, লেট। তারপরে 2 দাগে আছে fill in the chart with information from text. Time when Shami complained of a headache. কখন সে বলেছিল যখন তার মাথা যন্ত্রণা করছে, এটা at 9 o'clock, 9টার সময়। বি, person who ordered Shami to dress up and go. Shami's father, তার বাবা বলেছিল ড্রেস আপ ননসেন্স, বাজে কথা, জামা কাপড় পরো এবং স্কুলে চলে যাও। সি দাগ, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, নাম হচ্ছে স্যামুয়েল। 3 দাগে আছে স্টেট whether following the statements are true or false, provide sentences, phrase words in support of your answer. সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে ট্রু ফলসের। এই দাগে আছে স্বামী said that he had a headache. স্বামী বলেছিল তার মাথার যন্ত্রণা করছে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা টেক্সটে পেয়েছি স্বামী ওয়েল দ্যাট আই হ্যাভ আ হেডেক, এটা হবে ট্রু। বি দাগ, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা হবে ফলস কারণ সে তার মায়ের রুমে ঘুমাচ্ছিল, মাদার্স রুম হবে। সি দাগ, অ্যাকর্ডিং টু স্বামী According to Shami, the headmaster was not afraid of Samuel. এটা কি হবে? ট্রু হবে, not afraid of Samuel. According to Shami, the headmaster was not afraid of Samuel. হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, এটা ফলস হবে। সরি, এখানে উত্তর ভুল দেওয়া আছে, কারণ হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত। অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা ইউনিট 2 এর ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটা শেয়ার করে লাইক করে দেবে ভিডিওটা।